বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ এর অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আতাউজ্জামান প্রাণ, প্রদর্শক, অত্তর প্রতিষ্ঠান। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের পরিবার পরিজন সবাই ইনশাআল্লাহ ভালো আছে। তোমাদের দোয়ায় আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি ক্লাস নিচ্ছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাস, অধ্যায় নবম। আজকের অধ্যায়ের বিষয় আলোর ঘটনা। আমরা আলো নিয়ে ক্লাস নেব। এই যে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই আমি ক্লাস নেব। তো শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা বাসায় নিজ দায়িত্বে এখন একটু পড়াশোনা চালাইতে হবে। আমরা আমাদের অনলাইন ক্লাসগুলো দিব। এই ক্লাসগুলো তোমরা দেখবা, নিজেরা বোর্ড বই অধ্যয়ন করবা বা পড়াশোনা করবা। আমরা যতদূর পারি তোমাদের প্রশ্নের উত্তরগুলো উপস্থাপন করার জন্য। তারপরেও আমি বলবো যে তোমাদের যদি কোনো জানার বা বলার প্রশ্ন থাকে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করবা। আজকে আমি এই যে বিজ্ঞান নবম অধ্যায় আমি তোমাদের ক্লাস নেব, আলোর ঘটনা। তো শিক্ষার্থী বন্ধু, চলো আমরা মূল ক্লাসে যাই। আমি একটু ভিডিওটা সেট আপ করে নিচ্ছিলাম। আমি যেটা বলছিলাম যে আলো, এই যে একটা শব্দ আলো, তাহলে প্রথম কথা হলো যে আলো। আমি তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমি শিরোনাম বা হেডলাইন হিসেবে লিখে রাখছি। এই বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের এই ক্লাসটা হবে পার্ট 1 থেকে 3। এখানে আমি পার্টটা লিখলাম, পার্ট 1 হতে 3। আমি পার্ট 1 হতে 3 পর্যন্ত তোমাদের এই ক্লাসে আমি আলোচনা করব। আসলে ক্লাসের সময়টা কম থাকে বিধায় আমরা একসঙ্গে বেশি পার্ট আলোচনা করতে পারি না। তো শিক্ষার্থী বন্ধু, আমি কথা বলছি আলো। আসলে আলো ছেড়ে আমরা অসহায়, আলো ছাড়া আমরা চলতে পারি না। যেমন আমার পথ চলার ক্ষেত্রে আলোর দরকার, তেমন আমরা জীবন জীবিকা টিকে থাকা, আমি মানুষ বা আমরা মানুষ, প্রাণীকুল, উদ্ভিদ, এই জীবজগৎ, আল্লাহর একটা অশেষ নিয়ামত হলো আলো। এই আলো কি? আলো হলো এক প্রকার শক্তি। আলো হলো এক প্রকার শক্তি। তাহলে কথা যদি বলি যে শক্তি কাকে বলে? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। মানে আলো দ্বারা আমরা কাজ করতে পারি, আলোক শক্তি হিসাবে ব্যবহার করতে পারি এবং এই শক্তি দ্বারা আমরা অনেক কিছু করতে পারি। আলো দ্বারা কি হয়? আলোর কারণে দেখো আমাদের সবুজ উদ্ভিদকুল, তারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর উপস্থিতিতে খাদ্য উৎপাদন করে এবং উদ্ভিদকুল টিকে আছে। উদ্ভিদকুলের উপর নির্ভরশীল আমরা প্রাণীকুল বা সম্পূর্ণ জীবজগতে এভাবে আমরা পরস্পরের উপর নির্ভরশীলতা, এবং সেই ক্ষেত্রে আলোর কথা না বললেই না, যে এটা হয়ে থাকে আমাদের আলোর উপস্থিতির কারণে। তো আলোয় শক্তি, যেটা এক প্রকার শক্তি হিসেবে আমরা বলে থাকি। আমাদের এখানে বলা আছে যে আলো এক প্রকার শক্তি, যা কাজ করার সামর্থ্য আছে, তাই তাকে আমরা শক্তি বলি। আলোর গতি, এখন বলছে আলোর গতি। আলো অত্যন্ত গতিতে চলে। আলোর গতি এতই বেশি যে আমরা বুঝতে পারি না। আমরা যখন টর্চ লাইট জ্বালাই বা কোনো ওই যে ছোট খেলনা আছে, শিক্ষার্থী বন্ধু তোমাদের হয়তো আছে, যেটা লেজার রশ্মি বলা হয়, বা তোমাদের খেলনা বিভিন্ন ওই যে বন্দুক আছে যেগুলোতে লেজার রশ্মি লাগানো থাকে, যে আলোর গতি এত বেশি আমরা বুঝতেই পারি না যে আলো কখন পৌঁছে গেছে। আমরা যেদিকে ধরে মনে করি যে একই সঙ্গে আলো আমাদের সঙ্গে ঘুরছে। আলোর একটা গতি আছে, বলা হচ্ছে প্রায় 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড আলোর গতি। প্রায় 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে যায়। তাহলে বুঝো যে আলোর গতিটা কত, আলো গতিশীল। এখন এই আলো গতি, এই যে আলোর গতির উপর বিজ্ঞানীরা এ পর্যন্ত যে আলো থেকে বেশি গতিসম্পন্ন আর কিছু নেই, বা বিজ্ঞানীরা এখন এটা কিছু আবিষ্কার করতে পারেন নাই যার গতি আলোর থেকে বেশি।
এই আলোর উৎস আমরা বিভিন্ন জায়গা থেকে আলো পাই। আমরা বৈদ্যুতিক লাইট থেকে আলো পাই, আমরা চার্জার থেকে আলো পাই, আমরা ল্যাম্প থেকে আলো পাই। কেরোসিন ল্যাম্প ছিল আগে, এখন উঠে গেছে এগুলো। তো আমরা চুলা জ্বালাইলে আলো পাচ্ছি। কিন্তু সবকিছু আলোর উৎস বা সবকিছু কেন্দ্রবিন্দু বা হলো আমাদের সূর্য। সূর্য থেকে আমরা আসলে মূলত আলোর উৎস হিসেবে ধরা হয়েছে। তুমি যদি বলো যে আমি ডিজেল থেকে আলো পাই, পেট্রোল পুড়ে বা কেরোসিন পুড়ে বাতি জ্বালায় আমি আলো পাচ্ছি, তাহলে এই কেরোসিন পেট্রোল ডিজেল কোথা থেকে আসতেছে? খনিজ থেকে। খনিজ কোথা? কয়লা থেকে। কয়লা কোথা থেকে আসলো? উদ্ভিদ থেকে। উদ্ভিদের বৃক্ষ যে টিকে আছে বা উৎপন্ন হচ্ছে কোথায় থেকে? সূর্যের আলো থেকে। সূর্যের আলো থেকে আমাদের বৃক্ষরাজি আসছে। তো আসলে এটা যে আমরা যেখান থেকে যেভাবে আলো পাচ্ছি, সকল আলোর উৎসকে বলা হচ্ছে সূর্য। সূর্যকে আলোর উৎস হিসেবে বলা হয়। এটা তোমাদের এমসিকিউ প্রশ্ন হতে পারে। আলোর উৎস, আলোর চলার পথ। আমি এবার কথা বলছি কি আলোর চলার পথ। আলো কিভাবে চলে? আলো কোন পথে চলে? আলো সবসময় সোজা পথে চলে। আমরা কথাই বলি না যে সোজা পথে চলো, বাঁকা পথে চলো না। তো এই আলোয় একমাত্র যে সবসময় সোজা পথে চলে, আলোয় কখনো বাঁকা পথে চলে না। যদি এখন আমরা বাঁকা করে দিই, সে বিষয়টা একটা আলাদা। তো হ্যাঁ শিক্ষার্থী বন্ধু, আলো যে সোজা পথে চলে এটা আমরা কেমন করে বুঝতে পারবো বা এটার প্রমাণ বা ব্যাখ্যা কি? আমরা রিডিং টেবিলে যদি অনেকগুলো এরকম হার্ড পেপার বা বই কি করব, ছিদ্র করব, একই সরল লেখা ছিদ্র করব। অনেকগুলো কাগজকে আমরা কি করব, একটা ছিদ্র করবো। কাগজগুলো আমি টেবিলে সেজে সেজে রাখবো। রাখার পর টেবিলের এক প্রান্তে আমি একটা মোমবাতি জ্বালাবো। মোমবাতি জ্বালাইলে আর আমি সব কাগজের ছিদ্রকে যদি একই সরল লেখায় করি, তাহলে টেবিলের অপর প্রান্ত থেকে কি করবো, ওই মোমের আলোটা আমার চোখে আসবে, ওই আলোক রশ্মিটা আমার চোখে আসবে, আমি দেখতে পাবো। যখন একই সরল লেখায় ছিদ্রগুলো থাকবে। কিন্তু যখন আমি কোনো এই হার্ড পেপারকে বা কাগজকে বা বোর্ডকে যদি আমি কি করি, তার ছিদ্রকে সরলরেখা থেকে আমরা বিচ্যুত করে দিই, তাহলে ওই প্রান্ত থেকে মোমবাতির আলোটা আমার চোখে আর আসবে না বা আমি দেখতে পাবো না। তাহলে মোমবাতি জ্বলছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তাহলে আলো কি বলতে পারি আমরা? আলো সোজা পথে চলে, আলো বাঁকা পথে চলে না। এইটা একটা বিষয়। আর হলো আলোক রশ্মি। আলোক রশ্মিটা কি? আমরা বলছি আলোক রশ্মি বলা আছে তোমাদের এখানে। আলো সরল রৈখিক পথকে আলোক রশ্মি বলে। আলো যে সরল রৈখিক সোজা পথে চলে আলো, এই আলোর সরল রৈখিক পথকে বলা হচ্ছে আলোক রশ্মি। তোমরা মনে রেখো, এটা আলোক রশ্মি বলতে কি বোঝো বা আলোক রশ্মি কি, এটাও আমাদের ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে। যে আলোর বক্ররেখা চলাভাবে আলোক রশ্মি, অথবা আলোর শোষণকে বিভিন্নভাবে একটা প্রশ্ন হতে পারে। তো আলোক রশ্মি হলো আলোর সরল রৈখিক পথকে আলোক রশ্মি বলে। এটা বিষয়। দেখো এই যে এখানে আমি যে কথাটা বললাম, যে টেবিলে যে দেখা যাচ্ছে এখানে ছিদ্রগুলো, এই যে টেবিলের উপরে কয়েকটা হার্ডবোর্ড দেওয়া আছে এবং হার্ডবোর্ডের মাঝখান দিয়ে একটা ছিদ্র করা আছে। ছিদ্রগুলি যখন একই সরল রেখা থাকে, তখন তুমি এক প্রান্ত থাকবা আর মোমবাতি অপর প্রান্তে থাকবে। তাহলে আমরা কি করবো, মোমবাতিটাকে আমরা দেখতে পাবো বা মোমবাতি থেকে আলো এসে আমার চোখে পড়বে। হ্যাঁ, তো এতে কিন্তু যখন কোনো হার্ডবোর্ডকে তার ছিদ্রগুলোকে সরলরৈখিক পথ থেকে বিচ্যুত করে দেওয়া হবে, তখন আর মোমবাতির আলো আমার চোখে পড়বে না বা আমার চোখ পর্যন্ত মোমবাতির আলো আসতে পারবে না। তাহলে এ থেকে আমরা প্রতীয়মান হয় বা আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আলো সরলরৈখিক বা সোজা পথে চলে। এখন একটা বিষয় হলো যে আলোর চলার পথ। এখন আলো আমরা কিভাবে দেখি? এই যে আমরা দেখি, এখানে দেওয়া আছে আমরা দেখি, আমরা কেন দেখি বা কিভাবে দেখি? আমরা কোনো কিছু দেখতে পাই কেন? এই যে এই প্রশ্নটা, যেটা আমরা তখনই দেখতে পাই যখন আলো বা আলোক রশ্মি কোনো বস্তু পড়ে, বস্তু থেকে বাধা পেয়ে আমাদের দৃষ্টিতে আসে, চোখে পড়ে, তখন আমরা সেই বস্তুকে আমরা দেখতে পাই। শিক্ষার্থী বন্ধু, আমি কথাটা তোমাদের সঙ্গে আরেকটু আমি সহজভাবে বলতে চাই যে একটা আলো যখন কোনো একটা পাত্র
স্টিল বা চকচকে যে কোনো পাত্র যখন পড়ে সেই পাত্র থেকে আলো কি হয়, আলো বাধা পায়, বাধা পেয়ে ফিরে আসে। তো এই আলো কোনো পৃষ্ঠ থেকে বাধা পেয়ে যে ফিরে আসে এর নাম হলো আলোর প্রতিফলন। একে বলে আলোর প্রতিফলন। তোমরা আলোর প্রতিফলন বলতে কি বোঝো, এখানে এই বিষয়টা তোমরা দেবে। আলো যখন কোনো বস্তুতে পড়ে তা থেকে বাধা পেয়ে ফিরে আসে তখন তাকে প্রতিফলন বলা হয়, তখন তাকে প্রতিফলন বলা হয়। তাহলে আলোর প্রতিফলন বলতে আমরা কি বুঝি, এটা সংজ্ঞায়িত প্রশ্ন হতে পারে তোমাদের 1 মার্ক বা 2 মার্কের জন্য, যে যখন আলো কোনো বস্তুতে পড়ে সেখানে বাধাপ্রাপ্ত হয়ে যখন ফিরে আসে, এই ফিরে আসাকে বলা হচ্ছে আলো প্রতিফলন। তো আলোর প্রতিফলনের কারণে আমরা সেই বস্তুটাকে দেখতে পাই। এখন প্রশ্ন হতে পারে যে অন্ধ লোক দেখতে পায় না কেন? একটা চকচকে বস্তুতে আলো পড়লো, আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখানে একটা মার্বেল, ওখানে একটা মার্বেল পড়ে আছে, কারণ মার্বেল থেকে আলো গ্লেস মেরে আমার চোখে আলোক রশ্মিটা প্রবেশ করছে, তখন আমি বলতেছি যে ওইখানে একটা মার্বেল পড়ে আছে, আমি বলতে পারছি। কিন্তু একটা অন্ধ লোক সেও আমার পাশে দাঁড়িয়ে আছে এবং মার্বেল চকচকে বস্তু, সেখান থেকে আলো প্রতিফলন করছে, কিন্তু সে বলছে না যে আসলে মার্বেলটা কোথায়। এই ক্ষেত্রে তার চোখের ব্যাপার, তার চোখটা আসলে স্বাভাবিক নয়, এই চোখ ওই আলোটাকে গ্রহণ করতে পারছে না। হ্যাঁ, এটা চোখের যে গঠন আছে, তোমরা উপর ক্লাসে আরো ভালোভাবে জানবে, আমি শুধু সংক্ষিপ্তভাবে বলছি যে ওই অন্ধ ব্যক্তির চোখটা স্বাভাবিক নয়, যার জন্য ওই মার্বেল হতে যে আলোক রশ্মিটা আসছে সেটা তার চোখটা ধারণ করতে পারছে না, যার জন্য সে মার্বেলটা কোথায় আছে সে দেখতে পাচ্ছে না। কিন্তু আমরা আল্লাহর অশেষ মেহেরবান, আমরা যে আমাদের যে চোখ, আমরা দেখতে পাচ্ছি যে এই বস্তুটি থেকে আলো আসলে আমরা বলতে পারি হ্যাঁ এখানে অমুক বস্তু আছে। এখন আমরা দেখো এটারও একটা আমি ব্যাখ্যা দিতে পারি যে এই রুমের মধ্যে আমরা ক্লাসরুমে আমাদের কি আছে, একটা আলোক উৎস অর্থাৎ লাইট আছে, বাল্ব আছে, এবং নিচে অনেকগুলো বস্তু কোনা পড়ে আছে। আমরা কিন্তু একই স্থান থেকে, আমার রুমে লাইটও আছে, আমার চোখও ভালো, আলোক উৎস দেওয়া আছে এবং অনেকগুলো বস্তু কোনা পড়ে আছে, আমরা কি সব বস্তু কি দেখতে পাচ্ছি? কারণ ওই যে আমার উৎস থেকে আলো কিন্তু সকল বস্তুর উপর পড়ছে, কিন্তু সকল বস্তু কি আমি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি না। উদাহরণস্বরূপ বলি যে হয়তো আমার রুমে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার রুমে মেঝেতে 4টি বস্তু পড়ে আছে, এ বি সি ডি নামে 4টি বস্তু পড়ে আছে, এবং আমার বাল্ব থেকে বা আলোক উৎস থেকে এ বি সি ডি 4টি বস্তুর উপরে আলোক উৎস থেকে আলো পড়ছে। আচ্ছা, পড়ার পর সেই 4টি বস্তু থেকে আলো কি হয়, বাধাপ্রাপ্ত হয়ে আমার দিকে আসতেছে। তো দেখা যাচ্ছে আমি হয়তো 3টি বস্তু দেখতে পাচ্ছি, আমি এ বি সি বস্তু দেখতে পাচ্ছি, ডি বস্তু দেখতে পাচ্ছি না। ডি বস্তুটা দেখতে আমি পাচ্ছি না। কেন পাচ্ছি না? হয়তো এখানে ব্রেঞ্চ আছে বা এমন কোনো পর্দা আছে বা বাধা আছে যে ডি বস্তু থেকে যে আলোর প্রতিফলন করছে সেটা আমার চোখ পর্যন্ত পৌঁছতে পারছে না, তখন কিন্তু আমি ওই বস্তুটাকে দেখতে পাচ্ছি না। তো শিক্ষার্থী বন্ধু, তাহলে এটা আমি এটা বলতে চাচ্ছি যে আমরা কেমন করে দেখি বা কিভাবে দেখি বা কেন কোনো বস্তুকে দেখতে পাই, যখন ওই বস্তু হতে প্রতিফলিত রশ্মি আমার চোখে এসে পড়ে, হ্যাঁ, বা আলোর প্রতিফলন যখন এসে আমার চোখে পড়বে তখন আমরা কোনো বস্তুকে দেখতে পাই। হ্যাঁ, এই হলো আমাদের দেখার বিষয়টা। এখন হচ্ছে যে উজ্জ্বল, অনুজ্জ্বল বা কালো বস্তু কি, এখানে আরেকটা কথা বলতে পারি আমি। কালো বস্তুটা আমি এখানে নিতে পারি যে দেখো উজ্জ্বল ও অনুজ্জ্বল ও কালো বস্তু কি। উজ্জ্বল, আচ্ছা ধরি আমি এটা ব্যাখ্যা দিই আগে, ঠিক আছে। উজ্জ্বল বস্তু এবং অনুজ্জ্বল বস্তু কাকে বলা হয়? যে সমস্ত বস্তু থেকে সরাসরি আলোর উৎপত্তি হয়, যে সকল বস্তু থেকে আলো বিচ্ছুরণ ঘটে সেটা হলো উজ্জ্বল বস্তু। যেমন আমাদের বৈদ্যুতিক বাল্ব, মোমবাতি, কেরোসিন বা তেলের বাতি বা মোবাইলের লাইট, আমরা মোবাইল টর্চ লাইট ইউজ করি, অথবা আমরা ব্যাটারি লাইট যেগুলো ইউজ করি, এগুলোকে বলা হচ্ছে আলোক এগুলোকে বলা হচ্ছে উজ্জ্বল বস্তু। হ্যাঁ, এগুলোকে বলা হচ্ছে উজ্জ্বল। আকাশের তারা, নক্ষত্র, সূর্য, এগুলো হলো উজ্জ্বল বস্তু। আর অনুজ্জ্বল বস্তু কি? অনুজ্জ্বল বস্তু কি? যাদের নিজস্ব কোনো আলো নেই, যেমন আমার কলম পড়ে আছে, ডাস্টার পড়ে আছে, এগুলো অনুজ্জ্বল বস্তু, এদের নিজস্ব কোনো আলো নেই। আমার একটা চশমা পড়ে আছে, এগুলো অনুজ্জ্বল বস্তু, এদের থেকে কোনো আলো আমরা সৃষ্টি হয় না।
তারপরে কোনো বস্তুর নিজের কোনো আলো নেই, অন্য বস্তুর আলো প্রতিফলিত করে এদের বলা হয় অনুজ্জ্বল বস্তু। কিন্তু আমরা কলম দেখতে পাচ্ছি, কেন দেখতে পাচ্ছি? যে উৎস থেকে আলো কলমে পড়ছে এবং কলম থেকে আলো প্রতিফলিত হয়ে আমার চোখে আসছে, তখন আমি কলমটাকে দেখতে পাচ্ছি, কিন্তু এর নাম উজ্জ্বল বস্তু নয়। কিন্তু যখন একটা লাইট সরাসরি আমার চোখে পড়ছে, মোমবাতির আলো পড়ছে বা মোমবাতি থেকে আলো ছড়াচ্ছে, এদেরকে আমরা বলে থাকি উজ্জ্বল বস্তু। এখানে আরেকটা চিত্র আছে, শিক্ষার্থী বন্ধু তোমরা দেখো, চিত্রটা আমার কাছে একটু অস্পষ্ট হয়েছে। এটা হলো আলোক উৎস, এটা হলো আমার দৃষ্টি, আর এটা হলো একটা বল, হ্যাঁ, ক্রিকেট বল। তো কি দেখতে পাচ্ছি যে উৎস থেকে আলোটা যখন টেবিলের উপর বলের উপর আপতিত হচ্ছে, এখান থেকে আলো প্রতিফলিত হয়ে যখন আমার চোখে আসতেছে, তখন কিন্তু আমি বলটাকে দেখতে পাচ্ছি, তখন এই বস্তুটাকে আমার কাছে দৃশ্যমান হচ্ছে। কিন্তু যদি আমি এখানে কোনো বাধা দিতাম, এই যে আঙ্গুল দিয়ে আমি যদি বাধা দিতাম, অর্থাৎ বলের আলোটা আমার চোখ পর্যন্ত আসছে না, তখন কিন্তু আমি বলটাকে দেখতে পেতাম না। তো এইভাবে আমরা কোনো বস্তুকে দেখে থাকি। আচ্ছা, এখন হলো আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন কি? আলোর প্রতিফলন আমরা সংজ্ঞাটা দিয়েছি। আলোর প্রতিফলন যে ওইটাই, যে আলো কোনো বস্তুতে পতিত হয়ে সেখান থেকে বাধা পেয়ে যখন আলো ফিরে আসে, এই ফিরে আসাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। তোমাদের সংজ্ঞা আসতে পারে আলোর প্রতিফলন, এটা বলা হচ্ছে। কালো বস্তু, কালো বস্তু বলতে আমরা কি বুঝি? উজ্জ্বল রং অনুজ্জ্বল রঙের চেয়েও বেশি আলো শোষণ করে। উজ্জ্বল রং, আরেকটা কথা আছে দেখো, উজ্জ্বল রং অনুজ্জ্বল রঙের চাইতে বেশি আলো শোষণ করে। এখানে একটা তোমাদের কথা আসতে পারে, উজ্জ্বল রং বলতে কি বুঝি? যেমন এটা চকচকে ভাব আছে, এই যে উপরের দিকে আছে আমরা চকচকে দেখতেছি, কিন্তু এই জায়গাতে কি এটা কিন্তু কালো লাগতেছে, আমাকে কি লাগতেছে? কালো লাগতেছে। এই চকচকেটা আমাদের কিন্তু চোখে একটা গ্লেজ লাগে, একটা আলোক রশ্মি আমাদের গ্লেজ লাগছে। যেমন দেখো বোর্ডের এই জায়গাতে আমি দেখাচ্ছি বন্ধুরা, এই জায়গাতে দেখো, এই জায়গাতে আলোর কি আছে? এটা গ্লেজ আসতেছে, হ্যাঁ। তো এগুলো হচ্ছে উজ্জ্বল বস্তু আমি বলতেছি। আর যদি এরকম একটা কাগজ ধরি, এখান থেকে কিন্তু আলোটা অতটা বেশি প্রতিফলিত হচ্ছে না, কিছুটা হলেও অনুজ্জ্বল। তো বলা হচ্ছে উজ্জ্বল বস্তু অনুজ্জ্বল বস্তু অপেক্ষা আলো বেশি শোষণ করে। আর এখানে আরেকটা কথা হলো, যে বস্তু সকল আলো শোষণ করে, সকল আলো মানে সকল আলো বলতে বিভিন্ন রঙে, আমরা তো বলছি আলোর মৌলিক রং আছে বা বিভিন্ন রং আছে, আলোর মধ্যে 7টি রং আছে, এই সকল রঙের আলোকে শোষণ করে তাকে বলা হচ্ছে কালো বস্তু। কালো বস্তু যারা, এরা আলো শোষণ করছে, সকল প্রকার আলো, সকল রঙের আলোকে কি করে? এরা শোষণ করে, এদেরকে বলছে আমরা কালো বস্তু। আর এরা বিভিন্ন প্রকার আলো তবু বিচ্ছুরণ করছে। কিন্তু কালো বস্তু তাকে বলা হয় যে বস্তুগুলো সকল প্রকার আলো শোষণ করে, তাকে আমরা কালো বস্তু বলছি। তো এখানে আমরা শিক্ষার্থী বন্ধু পার্ট 1 হতে 3 পর্যন্ত আমি একটা ভিডিও ক্লাস দিলাম। এর পরবর্তী ক্লাস আমরা যেটা দিব সেটা হলো পার্ট 4 থেকে তোমাদের পরবর্তী ক্লাসগুলো থাকবে। আলোর আরো ক্লাস আছে, যেমন আলোর প্রতিফলন, আলোর শোষণ। তো আমি ওটা পরবর্তী ক্লাসে পরবর্তী অংশটা আমরা আলোচনা করব। তোমরা ভালো থাকবা, এটা সুন্দর করে রিডিং করবা। যেগুলো প্রশ্ন আকারে আমি বললাম, যেগুলো এই যে আন্ডারলাইন করা আছে বা হেডলাইন হিসেবে লেখা আছে, তোমরা অবশ্যই এই জিনিসগুলো জানার চেষ্টা করবা। আমার ভিডিও ক্লাসে আমি এই জিনিসগুলো উপস্থাপন করেছি এবং তোমরা বোর্ড বইয়ে এই জিনিসগুলো আন্ডারলাইন করে বিষয়গুলো জানবা। ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে ধন্যবাদ। আমি আবারও বলছি, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবা। আসসালামু আলাইকুম।